কমপ্লিট দিন মিডিয়া, ইসলামকে পূর্ণাঙ্গভাবে জানাতে আমরা দৃঢ় প্রত্যয়ী। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েতের জন্য কয়টা ব্যবস্থা করেছেন? এক নম্বরে তার স্বীয়রচিত ধর্মগ্রন্থ তিনি নাযিল করেছেন। দুই নম্বরে ধর্মগ্রন্থের সাথে শিক্ষক প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের স্বীয়রচিত ধর্মগ্রন্থের সংখ্যা 104 খানা। তার ভিতরে 4 খানা হলো সর্বশ্রেষ্ঠ: তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন। তাওরাত নাযিল হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের উপরে, জব্বুর নাযিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল নাযিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে, কোরআন নাযিল হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। 103 খানা আসমানি কিতাবে যাহা আছে তাহা এই কোরআনের মধ্যে আছে, যাহা নাই তাহাও আছে এই কোরআনের মধ্যে। এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন মানুষের পক্ষে বিপক্ষে ময়দানে আসরে সুপারিশ করবে, নালিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে আসরে কোরআনের জবান খুলে দিবেন, কথা বলার শক্তি দান করবেন। কোরআন কথা বলবে, আল্লাহর শক্তি আসবে না আসে না? দেখা যায় যে ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন জুলাইখা খারাপ কাজের জন্য 7টা দরজার ভিতরের রুমে যখন আটকাইয়া তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন, খারাপ প্রস্তাব দিয়েছিলেন, সংক্ষেপ কথা, তখন তিনি বাঁচার জন্য তিনি দৌড় দিয়েছিলেন। এছাড়া কোনো তার বাঁচার পথ ছিল না। আল্লাহ তার সাহায্যকারী হয়ে প্রত্যেকটা দরজার কাছে যখন গেলেন, খট 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 করে দরজাগুলো খুলে গেল। জুলাইখায় দেখে যে আমার শিকারি তো শেষ, আমি তো শিকারি আর পাইতেছি না। লাস্ট দরজাটা খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম তখন লাফ দিয়ে সামনের দিকে পড়ার জন্য, ঘর থেকে বের হওয়ার জন্য লাফ দিলেন। তিনি পিছন দিয়ে জামা ধরলেন। তাকে ধরার জন্য জামা যখন ধরলেন, জামা পাইলেন, জামা ছিঁড়ে হাতের ভিতরে চলে আসলো। তিনি লাফ দিয়ে ওখানে পড়লেন। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, কথা আছে না? আজিজ মিসরের বাদশা তখন ওই উঠানে দাঁড়ানো অবস্থায় ছিলেন, দরজার সামনে দাঁড়ানো। তিনি দেখতেছেন যে জুলাইখা ইউসুফের তারাই নিয়ে নিয়ে ইউসুফও লাফতেছে, জুলাইখাও পিছনে কি করছে, লাফতেছে ধরার জন্য। মহিলাদের হঠাৎ বুদ্ধি, বললেন যে বাদশার আন্দার এমন গোলাম তুমি ঘরে রেখেছ যে গোলাম মনিবের স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চায়, হয় সত্য বিচার করো, নালে জেলে বন্দী করো। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি নির্দোষ, আমি কোনো দোষ করি নাই। স্ত্রীর কথা বেশি শুনবে না, দাসীর কথা বেশি শুনবে। তখন জুলাইখার বংশের 9 দিনের একটা শিশু নিয়ে ওখানে একটা লোক দাঁড়িয়েছিলেন। শিশুটার বয়স ছিল কত? 9 দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই 9 দিনের শিশুর জবান খুলে দিলেন। ওই শিশু বলল, বাদশা নামদার, হে আজিজ মিসর, এই বিচার আমি করব। আজিজ মিসর দেখলেন যে 9 দিনের শিশু কথা বলার কথা না, সে জবান থেকে বলতেছে বিচার কি করবে? আমি করব। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি কথাটা না হয়, তাহলে 9 দিনের শিশুর জবান থেকে বের হওয়ার কথা না। বলল যে তুমি কিভাবে বিচার করবে? জুলাইখা বলতেছে ইউসুফ দোষী, ইউসুফ বলতেছে সে নির্দোষ। আমি বিচার করব, যদি ইউসুফ দোষী হয় তাহলে জুলাইখার সাথে খারাপ কাজ করতে হলে সামনাসামনি দস্তাদস্তি হবে। এতে ইউসুফের জামা যদি সামনে দিয়ে ছেঁড়া থাকে তাহলে বোঝা যাবে যে ইউসুফ জুলাইখার সাথে খারাপ কাজ করতে চাইছে, জুলাইখা রাজি ছিল না। আর ইউসুফের জামা যদি পিছন দিয়ে ছেঁড়া থাকে তাহলে বুঝতে হবে জুলাইখা ইউসুফের সাথে খারাপ কাজের জন্য চেষ্টা করছে, ইউসুফ বাঁচার জন্য দৌড় দিচ্ছে, ধরার জন্য জামা ছিঁড়ে ফেলেছে। তাহলে পিছন দিয়ে ধরবে না। বাসা দেখলেন যে সুন্দর বিচার, এর সাথে সুন্দর বিচার হইতে পারে? ইউসুফের পিছের দিকে চাই দেখে যে পিছের জামা ছিঁড়া, জুলাইখার মুঠের মধ্যে এখনো জামার অংশ। কোরআনে সূরা ইউসুফের মধ্যে উল্লেখ আছে। তখন
বাদশা বলছিলেন যে ইউসুফ তুমি চুপ থাকো, আর জুলাইখা বলছিলেন তুমি তোমার এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও, যাও। তা আল্লাহ রাব্বুল আলামিন 9 দিনের শিশুর দ্বারা কথা বলাইছেন না বলেন নাই? বলাইছেন না? এইভাবে দেখা গেছে আবু জেহেল বাজার নিয়ে আসতেছে, বিশ্বনবী বাজার দিকে যাইতেছে। আবু জেহেলের খাড়াইয়ের ভিতরে ব্যাগের ভিতরে কি সদায় বাজার, বিশ্বনবী যাইতেছে। আবু জেহেল বলে যে মুহাম্মদ বলো তো আমার এই মধ্যে কি কি আছে বাজার, সে কি কি করছে বিশ্বনবী যাই দেখিছে তামসা। বলেন যে আপনি কি কি কিনছেন বাজারের মধ্যে আছে, এইটা বলার সাথে আমি সত্য নবী কিনা প্রমাণের কি মিল আছে? চাচা আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে বলেন যে যাও বলো, রাজি হইতে বলো, কি আছে তা বলতে হবে না, তোমার এর ভিতরে যে মাল আছে, যে তোমার সদাই আছে, বাজার আছে, এইগুলো যদি আমাকে বিশ্বনবী বলে স্বীকার করে তাহলে সে মুসলমান হবে কিনা জিজ্ঞেস করো। বলেন চাচা তোমার এই খারুর ভিতরে বাগের ভিতরে যে মালামাল তুমি বাজার থেকে সদাই এনেছো, তাতে যদি আমাকে বিশ্বনবী স্বীকার করে তাহলে তুমি কি মুসলমান হবে? হতবাক হয়ে বলেন যে অবশ্যই, আমি যে আলু পেঁয়াজ রসুন যে আছে এতে কথা কইব? কথাও বলবে না, সত্য নবী হইতেও পারবে না। বলেন হ্যাঁ অবশ্যই। আল্লাহ সবগুলো এই তার সদয়ের সব জবান খুলে দিলেন। ব্যাগ থেকে আওয়াজ শুরু হইতে লাগলো, ঘাড়ই থেকে আওয়াজ শুরু হইতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আবু জেহেল ব্যাগ লড়াই দেখে যে শব্দ বাড়ে, কমে না। ইসলাম তো কবুল করেই নাই, বরং সে প্রচার করলো যে দেখো মস্ত বড় জাদুঘর, আমার ব্যাগের মধ্যে কি আছে, এত জাদু লাগাই দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আবু জেহেলের ব্যাগের সদার জবান খুলে দিয়েছেন না দেন নাই? এইভাবে হাজারো অসংখ্য অগণিত দুনিয়ায় এই ধরনের ঘটনা আছে না না আছে? ময়দান আসলে আল্লাহ কোরআন দ্বারা কথা বলাইতে পারবেন না? অবশ্যই পারবেন। কঠিন ময়দানে হাসর, এই দুনিয়ার 40টা দুনিয়ার সমান হবে যে মাঠ, দুনিয়ার 50,000 বছর সমান হবে একটা দিন। জীবনের হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। আজকে সূর্য কোটি কোটি মাইল দূরে, কিন্তু চৈত্র মাস আসলে দেখা যায় গরমের তেজ সহ্য করা যায় না, তখন সূর্য মাথার নিকটে চলে আসবে। কোন কোন হাদিসে 1 মাইল আধা মাইল আধার মাথার উপরে থাকবে। আজকে সূর্যের কিরণ যে পাশে বেশি, তাপ বেশি, এবং সূর্যের মুখ যেদিকে রয়েছে 12টা মুখ আজকে উল্টো ভাবে রয়েছে। ময়দানে হাসর আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ভাই বেলে করে দিবেন। 12টা মুখ থেকে এমন ভাবে গরম বের হবে, 40টা দুনিয়ার সমান ময়দানে হাসরের মাঠ তামাম পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোরআনকে হুকুম করবেন, হে কোরআনের 114 খানা সূরা আজকে ময়দানে হাসরে মেঘ আকারে ঘুরতে থাকো। দুনিয়ার ভিতরে যে সমস্ত বান্দা-বান্দীরা তোমার কোরআনের মৌলিক শিক্ষা, ফরজাইনের শিক্ষা, তিন দিনের শিক্ষা, তাফসীরে কবিরের মধ্যে উল্লেখ রয়েছে, কোরআন নাযিলের মাকসুদ হচ্ছে আকাইদ, তাসাউফ, ফিকহ, তিন ধারার ইলম বর্ণনা করা। এই তিন ধারার ইলম যারা শিখছে, আমল করছে, চেষ্টায় সাধনারত ছিল, তাদের মাথার উপরে ছায়া দান করে। তারা যেন এই সূর্যের কিরণ তাপের কষ্ট অনুভব না করে। তখন কোরআনের 114 খানা সূরা মেঘ আকারে ঘুরতে থাকবে। দুনিয়ার বুকে যারা কোরআনকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল, এই কোরআনের কয় ধারার শিক্ষা? 30 পারা কোরআনের মধ্যে কয় ধারার শিক্ষা আছে? এই 3 ধারার শিক্ষা আমলের জন্য যারা চেষ্টা সাধনারত থাকবে, তাদের মাথার উপরে ময়দানে আসলে কোরআনের সূরায় ছায়া দান করবে। তারাও সূর্যের কষ্ট অনুভব করবে। আমরা কোরআনের ছায়া চাই না? কোরআনের সুপারিশ চাই না?
অবশ্যই চাই, তাহলে অবশ্যই কোরআনের যে আইন বিধান এগুলো পুরোপুরি ভাবে মানতে হবে, চেষ্টা সাধনায় থাকতে হবে, জারি কায়েমের চেষ্টা করতে হবে। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় পাস করছে না ফেল করছে? 100তে 100 নম্বর পেয়ে পাস করলেন। আখিরাতের পরীক্ষায় 100তে 100 পেয়ে পাস করতে হয়, দুনিয়ার পরীক্ষায় 100তে 33 পেলেই পাস হয়, ঠিক না ঠিক? আল্লাহর পরীক্ষায় পাস করা লাগবে কেমনে? 100তে 100, এখানে 99.99 হইল ফেল, পাস করতে পারবে না। আল্লাহ কাকে পরীক্ষা করলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন না ফেল করলেন? তিনি পাস করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ঘটনা আছে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস না ফেল। শেষ বয়সে, বৃদ্ধ বয়সে একটা সন্তান হয়েছিল। আল্লাহ বনে বাসে দিতে বললেন, আল্লাহ তিনি দিছেন না দেন নাই, তাতে পাস না ফেল? পাস। এরপরে যখন বাচ্চা বড় হয়েছে, ইসমাঈল যখন বড় হয়েছে, বাবা দেখে কার সন্তান নাই, একটাই সন্তান, তার প্রতি দয়া মায়া স্নেহ ভালোবাসা কম থাকে না বেশি থাকে? আল্লাহ কুরবানির কথা বললেন, সেখানে তিনি পাস না ফেল? পাস করছেন না? স্বপ্নে দেখলেন কুরবানি করো, 200 উটের 100 উট প্রথম দিনই কুরবানি করলেন। দ্বিতীয় দিন 100 উট রইল, স্বপ্নে দেখে কুরবানি করো, বাকি উটগুলো কুরবানি করলেন। উট আছে একটাও? আসমানে ফেরেশতাদের ভিতরে বলা বলি শুরু হইল, 2 দল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যাহা কিছু করে আল্লাহর ভয়তে করে, আর এক দলকে আল্লাহর মহব্বতে করে। কিতে করে? আল্লাহর ভয়, আর এক দলকে মহব্বতে করে। আল্লাহর কাছে 2 দলের 2 জন ফেরেশতা গেলেন যে আল্লাহ, তোমার ইব্রাহিম যত পরীক্ষা দাও সবই তো পাস করে। আমরা এই এক দলে কইতেছে যে তোমার ভয়তে সে করে, আর একজনে বলে যে তোমার মহব্বতে করে, কোনটা সঠিক? আল্লাহ বললেন যে আমি বললে তো হয়ে যায়, তোমরা যাই একটু পরীক্ষা করে আসো। 2 দলের 2 জন ফেরেশতা চলে আসলেন জমিনে, মানুষের সূরাত দলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বসলেন, আল্লাহর নামের জিকির শুরু করলেন। এক পর্যায়ে এমন ভাবে জিকির শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জিকিরের মজা, স্বাদ এবং জজবা তৈরি হলো, মজা ভালো লাগতে শুরু করলো। এই মুহূর্তে তারা জিকির বন্ধ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ভাই, একটু জিকির করো। দেখেন আমাদের বহু কাজ আছে, সেই কাজ করলে অনেক লাভবান হব, আমরা সময় ব্যয় করতে পারবো না। কত টাকা আর পাবেন এতটুকু? আপনারা একটু আল্লাহর নামের জিকির বেশি করেন, তাহলে আমার যে বকরি আছে, বকরির বিশাল পাল আছে। কোন কোন কিতাবে লেখে যে এই বকরির পালগুলো রক্ষা করার জন্য 70,000 কুকুরের প্রয়োজন হইতো, যাতে অন্য কিছুদের জন্য বকরিগুলা নষ্ট করতে না পারে, নিয়ে যেতে না পারে। তাহলে বকরির সংখ্যা ছিল কত? বললেন যে আমার যে বকরি আছে, অর্ধেক বকরি তোমাদেরকে দিয়ে দেবো, তবু একটু আল্লাহ নামের জিকির আমার সাথে করো। এইবার আবার শুরু করলেন। যখন তিনি মজা পাইতে লাগলেন, ভালো লাগতে শুরু করলো, এই মুহূর্তে হঠাৎ আবার বন্ধ করে দিলেন। বললেন যে আবার মজা লাগলো, ভালো লাগলো ভাই, এই মুহূর্তে বন্ধ করে দিলেন, আর একটু করেন, আমার যে বাকি ছাগলগুলো আছে সব আপনাদেরকে দিয়ে দেবো। এইবার ওই 2 যুবক তারা পরিচয় দিলেন যে পয়গম্বর, আমরা মানুষ না, আমরা হইলাম ফেরেশতা, আপনাকে নিয়ে আসমানে কথা হচ্ছে, আপনি প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেন, আল্লাহর যে হুকুম পালন করেন। এক দলে বলতেছে আল্লাহর মহব্বতে করেন, আর এক দলে বলে আল্লাহর ভয়তে করেন। এই পরীক্ষার জন্য আমরা 2 জন আসছিলাম আপনার কাছে, আপনি পাশ করছেন, আপনি আল্লাহর মহব্বতে সব কাজ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করছে না ফেল করছে? পাশ করছে। এইভাবে অনেক ঘটনা তার জীবনে আছে না আছে। এক পর্যায়ে
আল্লাহ জানাই দিলেন যে তোমাকে মানব জাতির ইমাম নিযুক্ত করলাম। পরীক্ষা পাশ হলে একজনে ছিল গোল্ড মেডেল দিত, যে বাংলাদেশ বোর্ডে মাদ্রাসা বোর্ডের গোল্ড মেডেলিস্ট, এখন উপবৃত্তি দেয়, টাকা দেয়। এক সময় এইভাবে মেডেল গুলা দেয়। তাহলে ইব্রাহিম ইসলামকে এই যে আল্লাহর পরীক্ষায় পাশ হওয়ার কারণে মানব জাতির কি বানাই দিলেন? তিনি জানতে চাইলেন যে আমি মর্যাদার দিক দিয়ে কয় নম্বর ইমাম আছি। আল্লাহ জানাই দিলেন তুমি আছো দুনিয়াতে, আখেরাতে। দুনিয়াতে কয় নম্বরে আছো? তিনি জেনে নিলেন যে তার উপরে একজন আছেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে একজন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করলেন আল্লাহ একজন ফার্স্ট জন যখন নির্ধারণ করে রাখছেন, এখানে আল্লাহর কাছে ফার্স্ট চাইলে এটা কোনোদিন পাওয়া সম্ভব না। যখন তিনি দুনিয়া আসেন নাই, তাহলে তো অন্তত একটা কাজ করা যায়, মুরব্বী হিসেবে সম্মানের আশা করা যায়। যখন এক নম্বর মর্যাদাবান ব্যক্তি এখনো দুনিয়া আসেন নাই, তিনি আখিনী পয়গম্বর, তাহলে যদি আমার বংশে আসে, আমার ছেলের বংশে আসে, তাহলে আমি দাদা হয়ে যাব, মুরব্বী হয়ে যাব। আমি অন্তত মুরব্বী হিসেবে তো সম্মান আমাকে করা লাগবে। এজন্য তিনি সময় খুঁজতে লাগলেন, কখন খুশি হইলে, কখন আল্লাহ খুশি থাকবেন, কখন এই কথা বললে আল্লাহ কি করবেন, শুনবেন। এজন্য তিনি সময় খুঁজতে লাগছিলেন। মাঝখানে একটা গ্রাম্য একটা কেসা বলি স্মরণ থাকার জন্য, যদি কাউকে কিছু আদায় করতে হয়, তার মন জয় করে আদায় করতে হয়, জোর করে পাওয়া যায়? এক বাড়িতে দুইজন পুত্রবধূ, দুজনেরই নাকের নাকফুল পড়ে গেছে। গ্রামে নাকফুল হলো স্বামীর চিহ্ন। সংক্ষেপ কথা, অনেক মহিলারা আছে একটু পোড়া মুখা, কেউ আছে একটু মিডে লাগেন আমাদের বিভিন্ন তালের লোক আছে না, এক মোসাফের মিডে লাগেন লোক, ঝগড়া লাগবে, মেবি লাগবে, আইসে দেখা যে বউ ডাহের জিনিসটা রাখে, ও আসা ও বউ জি তুমি দাঁড়িয়ে কবে কি আসলে দাঁড়িয়ে গেছে, স্বামী বসছে, অনেক কষ্ট লাগছে যে আমার 6 মাস পর্যন্ত নাকফুলটা ফুরিয়ে গেল, কিন্তু এত মহব্বত করি স্বামীরে, এত ঘরে কাজ করি, কিন্তু আমার এই নাকফুলটা আজ পর্যন্ত হইল। খুব লজ্জা পাইছে, আল্লাহ মাটিতে ভাগ হয়ে যাও, মাটির মধ্যে চলে যায়, এরকম একটা কথা বললো। স্বামী থাকতে রাজি করিল, ওই করে যাই দেয় যে হ্যাঁ কি মেজবান যে খাওয়াইলে না, কবে এরকমই হইলা মেজবানও খাওয়াইলে না, ভ্যার মনে বাঁচছে না, বাঁচে না। চিন্তা করে একজনে, চিন্তা করে যে আমার স্বামী যাতে নাকফুল না দেবে আমার, ততক্ষণ স্বামীর কোনো কাজ বাজ করবো না, কথা শুনবো না, কিছু করবো না, গোসা করে বসে রয়েছে। আর একজনে চিন্তা করে যে স্বামীকে আমি খেদমত করে মনটা জয় করি, আমার নাকফুল নেওয়া যায়। ধনুধরি চৈত্র মাসের যে গোলায় বিশেষ কাজ থাকে, এই বীজ ফালানি কাজ থাকে না, ঠিক আছে? কোন দিকে পানি এসে, কোন দিক দিয়ে ছয়, কোন দিক দিয়ে বীজ ফালায়, এরকম একটা কষ্টের সময় আছে না, ধনুধর গেছে এই খেতে কাজ করতে। একজন স্ত্রী পাক শাক বন্ধ করে আড়ি বাতির উপর করে একটা সোজা হয়ে শুয়ে রয়েছে। আর একজনে চিন্তা করছে যে কেমনে খুশি থাকে, কিন্তু বেনিয়ালে যায়, আবার দৌড়ে খেলাই খায়, বেনিয়ালে সুন্দর মতো খাবার টাবার পাঠাই গেছে। 12টা একটা বাজে চালু হয়েছে, একটু নাস্তার মতো পাঠাই গেছে। দুপুরে আইসে পর ভালো মুরগি টুরগি পোলাও টোলাও করে রাখছে, লঙ্গি নিয়ে দাঁড়াই দিয়েছে, সবার নিয়ে দাঁড়াইছে, খুব আজকে খেদমত মত করিয়ে বসে খাওয়াইছে। ঘটনা রাখিয়ে আছে, প্রত্যেকদিন কাজে যায়, এই সমস্ত আচার আচরণ কোনোদিন দেখি না। গেলাম তো বেশি, বিকাল বেলায় শুয়ে বসছি, স্ত্রী শুয়ে রয়েছে, কি তুমি কিছু কবা? না না, একটা কথা আছে পরে, যে কথা পরে বলবে না, শুনতে তো বেশি আগ্রহ না, একটু না কাজ টাজ করে না, শোনো বলো তুমি কি বলতে চাও। দেখেন 6 মাস এসে নাকফুলটা ফুটে গেছে, আমি কিন্তু দেখেন আমি কোনোদিন চাই নাই,
ওই বাড়ির মুখে আইছিল, হে কয় যে তুমি কি দাঁড়িয়ে হয়েছো? আমি লজ্জায় মরে গেছি। আর বলা লাগবে না। এই ধানের বাকি যা কিছু ছিল পরদিন বাজারে নিয়ে বিক্রি করে না, ফুল কিনছে, টাকা আছে, একটা লঙ্গি শাড়ি কিনছে, ব্লাউজ কিনছে, সোনো কিনছে, স্যান্ডেল হয়ে গেছে। ওই যে পাশের ঘরে যে বউ, হেতু রাত ফুলাইয়া রয়েছে, কিচ্ছু করে নাই, দুপুরেও ভাত পাঠায় নাই, ভোরে পাঠায় নাই, কিচ্ছু নাই, না খাই আসরে কালে আইসে, ভাত কবি প্রতিদিন খাওয়াইছি, আইসলাম দেখাও কি কর পাঁচজন কি সালে থাকে না হাতে থাকে, মক্কামদিনে তারিখ লই গেছে, মনে করে একটা শেষ করে গেছে। এখন এই যে স্বামীর থেকে যে এই জিনিসটা সে পাইলো, স্বামীর মন রক্ষা করছে না বেজার করে, যে বেজার করছে পাইছে, বরং ঘরে ঘরে বাইরেই যাওয়া লাগছে কিনা। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সময় খুঁজতেছিলেন যে কখন আল্লাহ আমার পক্ষে রাজি হয়, খুশি হয়ে যায়, তখন আমি ওই যে প্রথমে 1 নম্বর মর্যাদাবান ব্যক্তি যদি আমার বংশে আসে, তাহলে আমি মুরব্বী হিসাবে আমাকে সম্মান না করে পারবে না, অন্তত এইটা আমি আদায় করতে পারবো। তিনি খুঁজতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাবা ঘর নির্মাণের দায়িত্ব দিলেন যে কাবা ঘর তৈরি করো। জিবরাইল আমিন যে তোমাকে জায়গা দেখাই দিবে, জিবরাইল আলাইহিস সালাম জায়গা দেখাই দিলেন। সংক্ষেপ কথা, আমি আসল কথায় যাব। এক পর্যায়ে যখন কাবা ঘর তৈরি করতেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রির কাজ করতেছেন, যোগালির কাজ ইসমাইল আলাইহিস সালাম করতেছেন। করতে এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছলেন, এখন আর গাঁথনি তিনি হাতে লাগ পাইতেছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বলছিলেন যে তুমি পাথরটা নিয়ে আসো। ওই পাথরটা আনলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন। আল্লাহ পাথরকে হুকুম করলেন, হে পাথর, আমার খলিল তোমার উপরে দাঁড়িয়েছে, তুমি পায়ে চুম্বন করো, তাকে সম্মান দেখাও। এখনো মাকাম ইব্রাহিমে কাবা ঘরের পাশেই ইব্রাহিম ইসলামের পায়ের ছাপটা এখনো আছে না? আছে, স্মৃতি স্বরূপ আছে। বলেন যে লিফটের কাজ করো, যতটুকু উপরে উঠতে হয় যেভাবে উপরে উঠবে, আবার নিচে নামবে, এভাবে লিফটের কাজ করতেছে। আল্লাহর হুকুমে পাথর লিফটের কাজ করতে শুরু করলো। উপরে যখন উঠা লাগে উপরে উঠে, যখন নিচে মাল নেওয়া লাগে নিচে নামে। এখন পাথর কার কথা শুনে? ইব্রাহিম ইসলাম বুঝলেন যে আল্লাহ এত খুশি, এই পাথরটারও আমার কি করে দিয়েছে, এইভাবে বাধ্যগত করে দিয়েছে, আমার উপকার করতেছে। আসমান থেকে এই ছায়া এসে রোদ্র থেকে কোনো গায়ে না পড়ে, এই জন্য ছায়া দান করছে। আল্লাহ খুশি নেমে যান, এই ছায়া কার কথায় চলে? এক পর্যায়ে কাবা ঘর তৈরি শেষ করলেন, দোয়া করলেন, আল্লাহ তুমি ফলের দ্বারা এখানে রিজিকের ব্যবস্থা করো। যারা আসবে, গাছ নাই, পালা নাই, কিছু নাই, কি খাবে তাদেরকে তুমি ফলের দ্বারা রিজিক দাও। আল্লাহ ইব্রাহিম ইসলাম এই দোয়া করবেন, আপনি তো জানেন তিনি হাদিকাতুত তায়েফ নামে যে বাগানটা, এই বাগানটা আগে তৈরি করে রেখেছিলেন। এই গাছ, মূল, ফল, মূল, মাটি সব বাগান পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে 6 বার প্রদক্ষিণ করলেন, কিন্তু ইব্রাহিম ইসলাম খালি দোয়াই করতেছে, আল্লাহ তুমি ফলের দ্বারা রিজিক দাও, ফলের দ্বারা যারা আসবে তাদেরকে তুমি রিজিকের ব্যবস্থা করো। শেষ সময় জোরে প্রদক্ষিণ করতে আল্লাহ বললেন, এইবার জোরে যখন বাগান প্রদক্ষিণ করলো, ইব্রাহিম উপরে চেয়ে দেখে যে বাগান ফলমূল সহ হাজির হয়ে গেছে। আল্লাহ খুশি নেওয়া যায়। এইবার ইব্রাহিম ইসলাম বললেন, হে ইসমাইল, এমন একটা দোয়া আল্লাহর কাছে করব, যে দোয়াটা কবুল হইলে আমি ধন্য হব, তুমি ধন্য হয়ে যাবে। এইবার হাত তুমি কাবা ঘরের দেওয়ালের সাথে লাগাও, আমি যা বলবো তুমি আমিন আমিন বলবে। এইবার ইব্রাহিম ইসলাম দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আল্লাহ, এমন একজন পয়গম্বর আমার ছেলে ইসমাইলের বংশে তুমি পাঠাও, যার নাম বলতে আমার সাহস হয় না, যাকে 3 ধারার কাজ নিয়ে দুনিয়ায় তুমি পাঠাবে। 1 নম্বর কাজ হলো কোরআন প্রচারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের ঈমানকে দুরুস্ত করবে। 1 নম্বর কাজ কি? ঈমানের দাওয়াত দিবে, কোরআন প্রচার করবে। 1 নম্বর কাজ হলো মানুষের কিসের দাওয়াত দিবে?
ইমানের দাওয়াত দেবে, এই কোরআন শুনে অসংখ্য অগণিত কাফের ইসলাম কবুল করছে না করে নাই? করছে না? যিনি দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে 100 উটের লোভে বিশ্বনবীর মাথার জন্য যিনি রওনা হয়েছিলেন বিশ্বনবীর বাড়ির দিকে কোষমুক্ত তলোয়ার নিয়ে, যের দিকে বিশ্বনবীর গর্দানকে দ্বিখণ্ডিত করে তার বাসা নিয়ে আসবেন, আর 100 উট নিয়ে বসেছিল আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, বড় বড় কাফেররা। এই পুরস্কার তিনি গ্রহণ করবেন, এই জন্য তিনি যাইতেছিলেন। সংক্ষেপ কথা, প্রতিমধ্যে তার বন্ধু নাইমের সাথে সাক্ষাৎ। নাইম ছোটবেলা থেকে তার বাল্য বন্ধু, জানে যে ওমর যে কাজে যায় কোনোদিন এই কাজে তিনি ফের হয় না। আজকে কোথায় যেন যাচ্ছে, তার ঘোড়ার ধুলি এবং ঘোড়া চালানোটা ভয়ানক, তার চেহারার ভিতরে যেন একটা কিসের যেন সংকেত দেখা যাচ্ছে। তিনি ঘোড়া থামাইলেন, দোস্ত দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নাইমের কথায় ওমর রাদিয়াল্লাহু কি করলেন? ঘোড়া থামাইলেন, বললেন কোথায় যাচ্ছ? তুমি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের শের যে এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, ওই 100 উট আমি গ্রহণ করব, এজন্য তার মাথা আনতে আমি যাইতেছি। জোরে বলে নাউজুবিল্লাহ। নাইম গোপনে ইসলাম কবুল করেছে, যা ওমর জানে না। কন্দি এই কথাটা কলজা ফেটে গেছে কি দেখো। কেউ যদি ওস্তাদের বিরুদ্ধে, শায়েখের বিরুদ্ধে কেউ গালি দেয়, খারাপ কথা কয়, কেন গায়ে লাগে না? হে কি সত্যিকারের ছাত্র তার হইতে পারে? কিন্তু এমন এক পরিস্থিতি, এখানে সত্যি কথাও বলা যাবে না, তাহলে রকমটা আর এক রকম হয়ে যাবে। যে অবস্থা ওমরের চেহারায়, তার হাতে, তার তলোয়ারে, তার ঘোড়ায়, বললেন যে রাগটা অন্তত কমাইয়া দেয়, কিছু সময় ব্যয় করি যাতে বিশ্বনবী ওখানে পরিস্থিতি গ্রহণ করতে পারে। বললেন যে দোস্ত, যে কোনো কাজে যাইতাম আমরা তো একটা পরীক্ষা করতাম যে এই কাজটা সাকসেস হবো কি হব না। অনেকে দেখেন আঙ্গুলের ফুটে দাঁড় কোনটা ধরবি, এরকম অনেক সিরিকি বিদআতি কাজ সমাজে আছে না, কুসংস্কার যাকে বলা হয়। আবার দেখা যায় যে পানি আনতে খালি কলস দেখছে, যাওয়া যাচ্ছে একদিকে, রাস্তায় অশুভ যাবোই না, এরকম কাজ আছে না? এগুলো কুসংস্কার সমাজে। বলেন যে না আজকে আর এটা পরীক্ষা লাগবে না, 100 উট আনবো, আবার পরীক্ষাটা কি বেড়া মানে একটু পরীক্ষা করে দেবে। এই যে ছাগল ছাওটা যদি দৌড়ই ধরতে পারো, আমি বুঝবো তুমি যে কাজে যাইতেছো তুমি সাকসেস হবা। এইটা দোস্ত লাভ দিয়ে ঘোরা পিলি মনে পড়ছে। পরে এখন লড়াই কি? ছাগল ছানা লড়াইতেছে। আল্লাহ ছাগলের ছানায় এত শক্তি দিয়েছে, সারা মাঠে খালি দৌড়ায়, কিন্তু ওমর ধরতে পারে না। এখন ক্লান্ত হয়েছে কি দেখো, এখন বইয়ে বইয়ে বসায়। দোস্ত ছাগল ধরতে পারলাম আর না পারলাম দরকার নেই, 100 আবার আনাই লাগবে। এইবার বন্ধু নাইম বলল যে শোনো, পরের মাথা আনার আগে নিজের ঘর সামলাও। এত বড় কথা তুমি আমাকে বললাম, আর ঘর কি সামলাবো? তো তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি দোনোজন ইসলাম কবুল করছে, তোমার খবর আছে? তুমি যাও আরেকজনের মাথা আনতে, আগে নিজের ঘর সামলাও। এই এতক্ষণ দৌড় ছিল বিশ্বনবীর দিকে, এইবার দৌড় কোথায়? ভগ্নিপতির বাড়ির দিকে ঘোরা ছুটে গেলেন। উঠোনে যাইয়ে হুঙ্কার মারলেন, দরজা খোল, আমি আর এসেছি। বলে দেখে যে প্রতিদিন ভাই আসলে যেভাবে তার অবস্থা, আজকে যেন অবস্থা বেগতিক কেমন। তারা কোরআন শরীফ তখন তেলাওয়াত করতেছিলেন, তখন সূরা তহার সেই অংশটা, পাতাটা যেভাবেই লেখা ছিল, কাগজে হোক, চামড়ায় হোক, পাথরে হোক, বনে লুকাই ফেললেন। বললেন কি পড়েছে এতক্ষণ, আমাকে শোনাও। কথা বলে না। এক পর্যায়ে ভগ্নিপতিকে মাইর দেওয়া শুরু করলেন। মারতে মারতে ভগ্নিপতিকে এমন ভাবে মারতে শুরু করলেন, এইবার বোন রক্ষার জন্য ভগ্নিপতিকে জড়াই ধরলেন যাতে স্বামী রক্ষা পায়। এখন মাইরগুলো বোনের পিঠে পড়তেছে। এক পর্যায়ে বোনের কপালে পড়ে ছিদ্র হইয়া ছিঁড়িয়ে যখন রক্ত বের হলো, ওই রক্ত দেখার পরে ওমর বিচলিত হলেন, একই মারতে মারতে শেষ করে দিয়েছি, রক্ত বের হয়ে যাচ্ছে, কিন্তু তারা তো ওই জিনিস আমাকে শোনাইতেছে না, দেখাইতেছে না, তাহলে এটা মৃত্যুর চাইতেও হয়তো মধুর,
এর চাইতে উত্তম কোন জিনিস। এইবার বললেন ঠিক আছে, তোমাদেরকে আর মারবো না, অত্যাচার করো না, এইবার আমাকে শোনাও। দেখলেন যে ভাইয়ের মন মেজাজটা এখন দুর্বল হয়ে গেছে, আগের সেই ক্ষিপ্ত মন মেজাজ নাই। বললেন যে দেখো, এটা পবিত্র জিনিস, অপবিত্রদের হাতে দেওয়া যায় না, তুমি গোসল করে আসো। গোসল করে আসলেন, সূরা তাহার সেই আয়াত পাঠ করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হেদায়েতের চাকা ঘুরিয়ে দিলেন। তিনি বলতে শুরু করলেন, এই কথাগুলো কোনো মানুষের কথা হইতে পারে না, পারে না, পারে না, অবশ্যই অবশ্যই বাণী আল্লাহর কালাম। যার কাছে তোমরা পেয়েছো আমাকে সেখানে নিয়ে চলো। এইবার যাইতেছেন বিশ্বনবীর দরবারে দুই বোন, আগে বোন ভগ্নিপতি দুইজন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু যাইতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখতেছেন যে ঘোড়ার যে ধুলি উঠতেছে, মনে হয় এই ধুলিটা ওমরের ঘোড়ার ধুলি হবে। আরো 100 উটের ঘোষণা দিয়েছে না, এই খবর তাদের কাছে আছে। তারা বিচলিত হয়ে গেলেন, বলেন বিশ্বনবী ওই সে দেখেন যেভাবে ঘোড়া তারা করে আসতেছে, এই ঘোড়ার ধুলি ওমর ছাড়া দ্বিতীয় কেউ নয়। আপনি অর্ডার করুন, আমরা সামনের রাস্তায় তাকে প্রতিরোধ করি, নচেত গতিরোধ করি, তাকে প্রতিহত করি, নচেত সে আসলে কি ঘটবে বোঝা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে হুকুম দান করুন। আল্লাহ রাসূল মিসকি মিসকি হাসতেছেন, বলেন যে আসতে দাও। দেখে আরো কাছে আসতেছে, হুজুর এইবার রক্ষা নাই, ওই ওমরই আছে, ওই ধুলি এতক্ষণ দেখেছি, ঘোড়াটা ওমরের তেজস্বী ঘোড়া, ওই উপরে ওমরই বসা, খোলা তলোয়ার নিয়ে বসা রয়েছে, এখন হুকুম করুন, আমরা তাকে পথে দিয়ে গতিরোধ করি। আল্লাহ রাসূল বলেন যে আসতে দাও। সাহাবায়ে কেরাম ভয় ভীতে, আল্লাহ রাসূল তাদেরকে অর্ডার দিচ্ছেন না, এজন্য তারা তো কিছু করতে পারতেছেন না, কিন্তু চোখে মুখে তাদের যে এই এক কঠিন অবস্থার মধ্যে তারা ওখানে রইলেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে আসলেন, দরজার কাছে ঘোড়ার পিঠ থেকে নেমে বিশ্বনবীর কাছে হেঁটে এসে তলোয়ারটা পায়ের কাছে ফেলে দিয়ে বিশ্বনবীর পা জড়িয়ে দিয়ে বললেন, আপনি সত্য নবী, তাতে কোনো সন্দেহ নাই, আপনি আমাকে মুসলমান বানাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আপনি কি সত্য নবী? হ্যাঁ আমি সত্য নবী। আপনার কোরআন সত্য? হ্যাঁ আমার কোরআন সত্য। আখিরাত সত্য? আখিরাত সত্য। তাহলে আর আজকে থেকে ভয় নাই, গোপনে গোপনে কোন ইসলাম প্রচার, নামাজ, আযান আজকে থেকে আর গোপনে গোপনে হবে না। আমি ওমর সামনে থাকবো, চলুন আমরা এবার কাবা ঘরে আযান দিয়ে আমরা নামাজ আদায় করব। সমস্ত সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন যে কি ওমর বলতেছে, আমরা গুটি কয়েকজন লোক, হাজার হাজার কাফের সৈন্যরা বসে আছে, 100 উট নিয়ে কে বিশ্বনবীর গর্দান নিতে পারবে, তাকে কি দেবে? 100 উট পুরস্কার। সেই কাবা ঘরে যে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করব, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু আবেগ, তার এই আবেগের দিকে লক্ষ্য করে বিশ্বনবী বললেন, তোমরা কেউ কোনো কথা বলবে না, আমি সিদ্ধান্ত নেব, চলো সবাই প্রস্তুতি গ্রহণ করো। সবাই প্রস্তুতি নিলে ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে সামনে যায়, যার গর্দান নিয়ে যাবে 100 উট নিয়ে বসে আছে, সে তার দলভুক্ত হয়ে এখন তাদের কাছে যে হুঙ্কার মারতেছে, শোনো হে মক্কাবাসী কে আছো, যার স্ত্রীকে বিধবা করতে চাও সে আসো, আজকে আমাদেরকে বাধা দিতে পারো, যে সন্তানদেরকে এতিম করতে চাও সে আজকে আমাদের কাছে বাধা দিতে সে চলে আসতে পারো। এইভাবে তিনি হুঙ্কার মারতে শুরু করলেন। এক পর্যায়ে সব কাফেররা দূরে সরে গেল, আজান হলো, প্রকাশ্যে আজান হলো, কাবা ঘরে নামাজ। যে ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর গর্দান আনতে গেলেন, কোরআনের আয়াত শুনে কোরআনের দ্বারা তিনি হেদায়েতপ্রাপ্ত হয়েছেন না হয় নাই? এইভাবে হাজারো কোটি কোটি মুসলমান ইসলাম কবুল করেছে এই কোরআনের আলোচনা শুনে, কোরআন শুনে, কোরআনের মাধ্যমে। ঠিক না ঠিক করে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নম্বর কাজ হলো
কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের ঈমানকে দুরুস্ত করা। 2 নম্বর কাজ হলো কিতাবুল হিকমা, আমলে জাহেরি যাকে ফিকহ বলা হয়। অন্য আয়াতে অন্তঃশুদ্ধির কথা আগে আনা হয়েছে। এই আয়াতের মাধ্যমে 2 নম্বর কাজ হলো যিনি ইলমে ফিকহ শিক্ষা দান করবেন, আমলে জাহেরি শিক্ষা দান করবেন। 3 নম্বর বিশ্বনবীর কাজ হলো যাকিহিম, মানুষের অন্তরকে শুদ্ধ করে দিবেন, তাজকিয়া নফস করে দিবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী বুইসতু লিমাকারিমিল আখলাক, নিশ্চয়ই আমি মানুষের চরিত্র সংশোধন করে দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। বিশ্বনবীর কাজ ছিল কয় ধারার কাজ? জোরে কোন? কয় ধারা? 3 ধারার কাজ। আকাইদ, তাসাউফ, ফিকহ। আকাইদ, তাসাউফ, ফিকহ। 30 পারা কোরআনের যত আইন বিধান আছে কয় ধারার মধ্যে বিভক্ত? হয় আকাইদ সম্পর্ক, নাহলে আমলে জাহেরি ফিকহ সম্পর্ক, নাহলে আমলে বাতিন ইলমে কলব ইলমে তাসাউফ সম্পর্ক। এই 3 ধারার বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ কোন ধারার কোন বিধিবিধান মানুষকে দেন নাই। বিশ্বনবীকে আল্লাহ যে 3 ধারার কাজ নিয়ে পাঠিয়েছেন, সূরা বাকারার 2 জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন, সূরা আল ইমরানের এক জায়গায় উল্লেখ করেছেন, সূরা জুমার 2 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, মোট 4 জায়গায় উল্লেখ করেছেন। কোরআনের কয় জায়গা? 4 জায়গায় আল্লাহ জানাই দিয়েছেন যে আমি বিশ্বনবীকে 3 ধারার কাজ নিয়ে পাঠিয়েছি। 1 নম্বরে কোরআন প্রচারের মাধ্যমে মানুষের ঈমানকে দুরুস্ত করবেন, 2 নম্বরে মানুষের অন্তর শুদ্ধি করে দিবেন, 3 নম্বরে আমলের জাহেরি ইলমে ফিকহ শিক্ষা দান করিবেন। কয়টা কাজ? 3টা কাজ। এখন ইব্রাহিম ইসলাম দোয়া করলেন যে আল্লাহ এমন একজন পয়গম্বর তুমি আমাকে দান করো যার কাজ হবে কয়টা? বিশ্বনবীর নাম বলতে তিনি সাহস করলেন না। অনেক সময় লক্ষণ আলামত বললে বোঝা যায় যে এইটা বলতেছে, বোঝা যায় না। ঘরে বাস করে, ম্যাও ম্যাও করে, দুধ ভাত খায়, ইঁদুর মারে, প্রাণীটার নাম কি? বিড়াল। নাম না বললেও তার লক্ষণে বুঝছেন কি দেখো। এইভাবে বিশ্বনবীর নাম বলতে সাহস করলেন না, বললেন যে আল্লাহ তুমি আমার ছেলে ইসমাইলের বংশে এমন একজন পয়গম্বর দাও যার কাজ হবে কয়টা? 3টা কাজ হবে। 1 নম্বরে তিনি কোরআন প্রচারের মাধ্যমে মানুষের ঈমানকে দুরুস্ত করবেন, মানুষের অন্তর শুদ্ধি ইলমে কলব ইলমে তাসাউফের ইলম শিক্ষা দান করবেন, 3 নম্বরে আমলে জাহেরি ফিকহের ইলম শিক্ষা দান করবেন। কয় ধারার ইলম শিক্ষা দেবেন? 3 ধারা। সেই নবীকে আমার ছেলে ইসমাইলের বংশে তুমি পাঠাও। আল্লাহ পাঠাইছেন না পাঠান নাই? ইসহাক আলাইহিস সালামের বংশে 70,000-এর ঊর্ধ্বে পয়গম্বর আল্লাহ দিয়েছেন, আর ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন পয়গম্বর দিয়েছেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে বিশ্বনবী এই দিনের জন্য দন্দন মুবারক শহীদ করেছিলেন, না খেয়ে খেয়ে পেটে পাথর বেঁধেছিলেন, নিজের বাড়িঘর ছেড়ে হিজরত করতে হয়েছিল। সেই বিশ্বনবীর রেখে যাওয়া দিন আজকে সারা বিশ্বে জারি কায়েমের জন্য চেষ্টা লাগবে কি লাগবে? এজন্য আল্লাহ রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাওয়া দুনিয়াতে শাহিদিন। যারা আমার ইন্তেকালের পরে আমার একটা বিলুপ্ত সুন্নাতকে জিন্দা জারি কায়েমের জন্য চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবে। কি কর শহীদ দেখার সহজ জিনিস? কি কর মুতার যুদ্ধে 2 নম্বর সেনাপতি ছিলেন জাফর। কয় নম্বর? 2 নম্বর সেনাপতি জাফর রাদিয়াল্লাহু ছিলেন। তখন মল্লযুদ্ধ, সামনাসামনি যুদ্ধ হতো। যিনি সেনাপতি তিনি এক হাতে ওই দলের পতাকা নিয়ে থাকবেন, ওই পতাকা যদি মাটিতে ফালানো যায় তাহলেও সে কি করবে? পরাজয় বরণ করবে। আর পতাকা যতক্ষণ উড্ডয়ন থাকবে ততক্ষণ সে বিজয় বেশে থাকবে, থেকে পরাজয়। আর মাটিতে ফেলাইলে কি হবে? পরাজয় হবে। মুসলমান সৈন্য ছিল 3000, কাফের সৈন্য 1 লক্ষ। এই 1 লক্ষ কাফের সৈন্যের শুধু চক্ষু ছিল মুসলমানদের পতাকা, যেখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পতাকা কিভাবে মাটিতে ফেলানো যায়? হযরত জাফরকে প্রথম তলোয়ার দিয়ে আঘাত করে ডান হাতের কবজিটাকে দ্বিখণ্ডিত করে জমিনে ফেলে দেওয়া হয়েছিল। তিনি
বাম হাতের তলোয়ার ফেলে দিয়ে বাম হাত দিয়ে ঝান্ডা উত্তোলন করেছিলেন, হুঙ্কার মেরেছিলেন, মুসলিম সেনারা ভয় পেও না, আমি জাফর, এক বিন্দু রক্ত থাকতে আমার হাত থেকে মুসলমানদের ঝান্ডা মাটিতে পড়বে না, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। এইবার তার বাম হাতের কবজিটাও দ্বিখণ্ডিত করা হলো। হাত আছে, দুই ঠুন্ডা হাত দিয়ে তিনি জড়াই ধরলেন বুকের সাথে। এরপরে তিনি হুঙ্কার মারলেন, ভয় পেও না, যুদ্ধ চালিয়ে যাও। এক পর্যায়ে ডান বাহুতে এমন ভাবে ছিনায় আঘাত করা হলো, বাহুটা পড়ে গেল। এইবার আছে একটা ঠুন্ডা হাত, এবার ঠুন্ডা হাত দিয়ে চেপে ধরে দাঁত দিয়ে কামড়িয়ে পতাকা উত্তোলন করে রেখেছিলেন। বলেছিলেন, তোমরা ভয় পেও না, আমার এক বিন্দু রক্ত থাকতে এই মুসলিম ঝান্ডা মাটিতে পড়বে না। এইবার তার গর্দানে এমন তার আঘাত করা হয়েছিল, তিনি দ্বিখণ্ডিত হয়ে শাহাদাত বরণ করেছিলেন। কয়টা খণ্ড হয়েছিলেন? তাহলে এই চারটে খণ্ড হওয়ার পরে তিনি শাহাদাত বরণ করছেন। এটা কি চারটিখানি ব্যাপার? আপনার আমার পায়ে একটু কাটা ফুললিতে হেন দৌড় আর বিশ্লেই কেউ পায়। তা দেখেন যে কিভাবে তিনি ইসলামের জন্য কাজ করে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। দেখা গেছে উহুদের ময়দানে এক সাহাবীর 11 টুকরা পাওয়া গেল। কয় টুকরা? যখন সংক্ষেপ করে এক পর্যায়ে বিশ্বনবীকে যখন ওরা গিরিপথ দিয়ে আক্রমণ শুরু করলো, তার বডিগার্ড যারা ছিলেন এক সারজাহে তলোয়ার দিয়ে শুধু বিশ্বনবীকে আঘাত করতেছে, তিনি হাত উত্তোলন করছে, কবজি পড়ে গেছে, আবার টুন্ডার দিয়েছে, হাত দেখা গেছে 3-4 খণ্ড হয়ে জমিনে পড়ে গেছে, আবার বাবার দিয়েছে, তীর দিয়ে দাঁড়াইছে, এইভাবে 11 খণ্ড হয়ে শহীদ হয়েছিলেন। কতটা টুকরো হয়েছিল? তাহলে শহীদ কি এত সহজ? আল্লাহ রাসূল বলছেন যে আমার ইন্তেকালের পরে যারা আমার একটা বিলুপ্ত সুন্নাতকে জিন্দা জারি কায়েমের জন্য চেষ্টা সাধনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবে। তাহলে আল্লাহ রাসূলের এই সুন্নাত, তার চরিত্র সম্পর্কে মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, বলেন বিশ্বনবীর চরিত্র কি, তার সুন্নাত কি? তিনি বলেন খুলুকুল কোরআন, কোরআন খোলো। 30 পারা কোরআন হলো বিশ্বনবীর সুন্নাত, বিশ্বনবীর জীবনী। আজকে সমাজের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় আমলি মাসলার অধ্যবস, ইলমে কলম, ইলমে তাসাউফের সঠিক শিক্ষার অভাবে আজকে মুসলমানরা বিভিন্ন ভাবে নিধন হচ্ছে, মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। না হচ্ছে না? হইতেছে না? ভাই ভাই শত্রুতা আছে, রাজা প্রজার বৈরিভাব আছে, একে অপরের ঝগড়া দালাহ কলাকলি এগুলো আছে। দেখা যায় যে ভরা সমাজে ভরে গেছে স্বামী স্ত্রীর মলমালিন্য, যত প্রকার অশ্লীল কাজ সমাজে ঘটে। কিতাবে উল্লেখ আছে বাগারিসুল ফাওয়াইসে মানাবাতুল আমালিল মাহজুরা, দুনিয়ার ফতনা ফাসাদ, চুরি ডাকাতি, ব্যভিচারী, রাহাজানি, যত প্রকার অশ্লীল কাজ আছে, সমস্ত অশ্লীল কাজের মূল আত্মার অসৎ স্বভাব দূর না করার কারণ। চুরি করে আগে না লোভ হয় আগে? মনে করেন মসজিদের কাছেই একটা কাঁঠাল গাছ, কাঁঠাল হইয়া পাইকে রয়েছে, একটা লোক পাইস দিয়ে যাইতেছে, যাওয়ার সময় নাকে তো ঘেরান লাগছে, দেখে এত সুন্দর ঘেরান, কাঁঠালের বহু ঘেরান দেখছি, এরকম ঘেরান দেখি ডানে ভাই তাকাই কাঁঠালটাও দেখা যায়, টিপে দেয় যে এত সুন্দর পাইকে রয়েছে। ডানে বেদায় ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই, কিছু নাই, সিরিয়াল লই গেছে। কামটা কি করছে? চুরি করছে কিনা? কর আগে কাঁঠাল দেখে লোভ হয়েছে আগে না চুরি করছে আগে? তাহলে এই যে চুরি সংগঠিত হইলো লোভের কারণে কিনা? কর সুদ ঘুষ যাহা কিছু খায় লোভের কারণে, অবৈধ লোভের কারণে সমাজে ঘটে কিনা? কর তাহলে যত অশ্লীল কাজ আছে সমস্ত অশ্লীল কাজের মূল হইল আত্মার অসৎ স্বভাব দূর না করার কারণ। কিন্তু কিতাবের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে আত্মার এই অসৎ স্বভাব দূর করা ফরজাইন, ফরজ। নামাজ, রোজা, ইলম যেভাবে শিক্ষা করা ফরজ, ইলমে কলম, ইলমে তাসাউফের ইলমও শিক্ষা করা তদ্রূপ ফরজাইন, ফরজ। কিন্তু সমাজে এই খবর আছে ইমান আছে নাই? ফরজ স্বীকার করলো ইবাদতের 9 নম্বর মাসলা, ইলম, আকায়েদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা, হজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়া। এই জিকির ও দোয়া 9 নম্বর মাসলাটা না?
এর মধ্যে যে জ্যাকেটটা যেকে লেসানি বলা হয়, নফল বলা হয়, এই নফল জ্যাকেটটা দিয়ে এই 80 বেরকারের হুকুম সব খতম করে দিয়েছে। ঠিক না? ঠিক। সমাজ থেকে সত্যিকারে এই ইলমে কলব, ইলমে তাসাউফ জারি কায়েম করতে হলে আমাদের পর্তুগের শিক্ষামূলের অগ্রগতি হাসিল করা লাগবে কি লাগবে না? এখানে শেখ তৈবে বাড়িতে যাই শিখানো লাগবে কি লাগবে না? লাগবে না? অবশ্যই লাগবে। এইবার মহিপুরে আমাদের এক কেন্দ্র প্রধান ছিলেন, নাম কি না, শাহ আলম হাওলাদার। এই কয়দিন আগে তার জানাজা আমি গিয়েছিলাম। ঈশান নামাজ জামাতে করছেন, করার পরে ঘরে স্ত্রী আর উনি দুইজনই তাসাউফ শিক্ষা বইটা পড়াইতেছেন স্ত্রীরে। এই অবস্থায় তিনি ইন্তেকাল করছেন, বুঝছেন কিনা? তাহলে এই এলেম শিখতে হবে, আবার শিখানোর ব্যবস্থা করা লাগবে, না লাগবে না? কাছে দিয়ে শিক্ষক হিসেবে বাড়িতে বাড়িতে শিখান লাগবে কিনা? আল্লাহ বলেন তুমি দুজকের আযাব গজব থেকে নিজে বাঁচো, আহাল পরিজনদেরকে বাঁচাও। তাবলীগে খাস না, অধীনস্থ লোকদেরকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের কি করা, নিষেধ করা, পূর্ণবোধী শিক্ষা আমলের তাকিদ প্রদান করাকে কি বলা হয়? তাবলীগে খাস বলা হয়। আমরা এই তাবলীগে খাস যদি সঠিকভাবে আদায় করতাম তাহলে দিনের এই অবস্থা হইতো না, আস্তে আস্তে আরো বেশি বেশি অগ্রসর হইতো। ঠিক না? ঠিক। হইতে কিনা? নিজে এলেম শিখতে হইব, অপরে শিখানো লাগবে। সমাজে এই যে অবস্থা, সমাজে ঠান্ডা, ফাঁসা, চুরি, ডাকাতি, বেবিচারি, রাহাজানি, সব কিছু থেকে সমাজকে বাঁচাইতে হলে, সমাজকে দ্বিমুখী করতে হলে মাওলানা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি, যার হাতে 2,16,00,000 মুসলমান হয়েছে, সাধারণ মানুষ, তিনি লেখছেন এলেম শেখনা শেখানা ওয়া সুন্নাহ সুনানা, আমল করনা করনে কি লে তাকিদ দেনা। নিজে এলেম শিখতে হবে, সমাজের লোকদেরকে শিখানোর ব্যবস্থা করতে হবে, নিজে পূর্ণদিনের ওয়াজ শুনতে হবে, অপর ভাইদেরকে পূর্ণদিনের ওয়াজ শোনার ব্যবস্থা করতে হবে, নিজে পূর্ণদিনের উপরে আমল করতে হবে, অপর ভাইদেরকে আমলের জন্য উৎসাহিত করতে হবে। এই 3 কাজ যদি করা হয় আস্তে আস্তে সমাজ পরিবর্তন হবে। ঠিক না? ঠিক। এজন্য আমরা প্রতিবারই বলে থাকি যে তাবলীগে খাস হিসাবে যার যার অধীনস্থ লোকদেরকে ঘরে এই পূর্ণদিনের কিতাব, মরহুম মুজাদ্দিদ আজমের কিতাব, যেখানে ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে রিয়ার শুধু আপনার তারিফ সংজ্ঞা লেখা আছে 80 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? খালি সংজ্ঞা, কয় কি, রিয়া কাহাকে বলে। 80 পৃষ্ঠা আরবিরে বাংলা করতে হলে আরো কত 80 পৃষ্ঠার প্রয়োজন হয়। মরহুম মুজাদ্দিদ আজম এক লাইনের মধ্যে এমন ভাবে লিখেছেন, শিক্ষিত অশিক্ষিত, বুঝ বেশি বেশি কম, সবার যাতে বোধগম্য হয়, সমাজের সুনামের আশায় দুর্নামের ভয়, স্বার্থ হাসিলের জন্য যে ইবাদত করা হয়, এটার নাম কি? 80 পৃষ্ঠা আরবির লেখা এক লাইনে তিনি চমৎকার ভাবে লিখেছেন। এখন এরা সবাই বোঝার জন্য সহজ কিনা? সমাজের সুনামের আশায় দুর্নামের ভয়, স্বার্থ হাসিলের জন্য যে ইবাদত করা হয়, এটার নাম কি? রিয়া। রিয়া রইছে স্বাভাবিকভাবে জাহান্নামী সে হবে? হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা তোমরা জুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে পানা চাও। কি থেকে? জুব্বুল হুজুন থেকে পানা চাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজুন কি জিনিস? আল্লাহর নবী বললেন, জুব্বুল হুজুন জাহান্নামের একটা মাঠ। সাহাবায়ে কেরাম ভাই জিজ্ঞেস করলেন, হুজুর কেমন একটা জাহান্নামের মাঠ যে স্বয়ং জাহান্নাম ওই মাঠ থেকে দৈনিক 400 বার আল্লাহর কাছে পানা যায়, আল্লাহ এই জুব্বুল হুজুরের কাছে নিও না, নিও না, নিও না। কয়বার পানা চায় স্বয়ং জাহান্নাম? জাহান্নাম আযাব গজবের জায়গা, আর জুব্বুল হুজুর হলো আযাব গজবের জায়গা। কেমন আযাব গজবের জায়গা ওই ধারেই যাচ্ছে না। মনে করেন কুকুরের মধ্যে 2-1টা কামড়াইনে করতে চায় না, 10টার আল্লাহ কামড়াইল না, এরকম বাঘা কুত্তা বলি না আমরা, কি করে ওর ধারে কেউ যায়? মহিষের মধ্যে যারা রুঙ্গে যায়, এককালে সব মহিষ ভূতেই বাইতে হেলায়, ওই মহিষের ধারে মানুষ কিন্তু যাইতে পারে। এইভাবে জাহান্নামের মধ্যে এত কঠিন আযাব গজবের জায়গা,
যেটার নাম হলো জুব্বুল হুজুর। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, তাই হুজুর আল্লাহ কাদেরকে এই জুব্বুল হুজুরে ফেলাই? আল্লাহ নবী বলেন, আল কুররাউল মুররাউনা বিআমালিহিম, ওই সমস্ত আমলকারীদেরকে জুব্বুল হুজুরে নিক্ষেপ করা হবে যাদের আমলের মধ্যে আছে রিয়া। আমলে কি আছে? সমাজের সুনামের আশায় দুর্নামের ভয় যে ইবাদত করা হয়, এটার নাম কি? সংক্ষেপ কথা বলতেছে, লম্বা হাদিস। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, কি করে আপনারা নাম শুনছেন না? তিনি একটা হাদিস বলার আগে 4 বার বেহুশ হয়েছিলেন। কয়বার? 4 বার বেহুশ হয়েছিলেন। তিনি তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আমাকে এমন একটা হাদিস শোনাবেন যে হাদিসটা আল্লাহ রাসূলের জবানে বলেছে, আপনার কানে আপনি শুনেছেন, শোনার পরে আপনি অন্তর দ্বারা অনুধাবন করছেন, বুঝছেন, এমন একটা হাদিস আমাকে শুনে গেলেন। তখন তিনি বলছিলেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যা আল্লাহ রাসূল বলেছেন, আমি নিজ কানে শুনেছি এবং অন্তর দ্বারা অনুধাবন করতে পেরেছি, বুঝেছি। ভয়তে তিনি বেহুশ হয়ে গেলেন। এইভাবে কয়বার বেহুশ হয়েছিলেন? 4 বার। সংক্ষেপ কথা, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে যখন বান্দার কাছে চলে আসবেন, তখন সর্বপ্রথম তিনি একজন শহীদকে ডাক দিবেন। আসার পরে বলবেন যে দুনিয়ায় যত নিয়ামত তাকে দান করেছিলেন, সব নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করাই দিবেন। যে আমি তোমাকে শক্তি দান করছিলাম, তুমি একা 100 লোকের লোকে পারতা, 10 জনের লোকে পারতা, এরকম লোক শক্তিশালী আছে না? এই শক্তির দ্বারা, ও বান্দা, দুনিয়াতে তুমি কি কাজ করেছো, আমার জন্য কি করেছো বলো। তখন ওই বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি ধর্মের জন্য, তোমার জন্য যুদ্ধ করতে করতে শহীদ হইয়া আমি এসেছি। আল্লাহ বলবেন, মিথ্যুক, তুমি মিথ্যাবাদী। তুমি যখন যুদ্ধ করতে গিয়েছিলে, তোমার অন্তরের মধ্যে তোমার ধারণা ছিল লোকেরা আমাকে যোদ্ধা বলো, লোকেরা আমাকে শহীদ বলো, লোকেরা আমাকে শক্তিশালী বলো। তুমি অন্তরে অন্তরে যা কামনা করেছিলে, মৃত্যুর পরে দুনিয়ার মানুষ তোমাকে তাই বলেছে, শহীদ বলেছে, শক্তিশালী বলেছে, যুদ্ধ ভালো যুদ্ধবাজ বলেছে। তুমি আমার উদ্দেশ্যে ইখলাসের সাথে যুদ্ধ করো নাই, তোমার অন্তরের মধ্যে ছিল রিয়া। কি ছিল? হাদিস শরীফে এসেছে, আল্লাহ তখন হুকুম দিবেন, ফেরেশতারা যখন তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন, 2 নম্বরে একজন আলেমকে ডেকে আনবেন, বলবেন, তোমাকে আসমানি কিতাবের ইলম দান করেছিলাম, দুনিয়ার ভিতরে মস্ত বড় তুমি আলেম সাহেব ছিলে, মুফাসসিরে কোরআন ছিলে, পীর সাহেব ছিলে, হাফেজ কোলা দিচ্ছিলে। এইভাবে যতগুলো আল্লাহ স্মরণ করে দিয়ে বলবেন, তোমাকে আমি আসমানি কিতাবের ইলম দান করেছিলাম, এই ইলমগুলো দুনিয়ায় আমার জন্য কি কাজ করেছো, কি খেদমত করেছে বলো। কালি সাহেব হলে বলবো, রব্বুল আলামিন, আমি কোরআন সুন্দর মতো তেলাওয়াত করে করে সহি শুদ্ধভাবে মানুষদেরকে আমি কোরআন তেলাওয়াত শিখাইতাম। হাফেজ সাহেব বলে বলবে, আমি 30 পারা কোরআন আমার সিনার মধ্যে ছিল, আমি অসংখ্য অগণিত এইভাবে লোকদেরকে আমি হাফেজ তৈরি করেছি, তোমার কোরআন মুখস্থ করে দিয়েছি। আলেম সাহেব বলবে, আমি মস্ত বড় আলেম সাহেব ছিলাম, বড় বড় হুজুর আমাকে ডাকতো। পীর সাহেব বলবে, আমাকে এই নামে পীর সাহেব বলে ডাকতো। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আলে বলবে, আমাকে মুফাসসিরে কোরআন কইতো, এতগুলো খেদমত আমি করেছি। আল্লাহ বলবেন, মিথ্যুক, তুমি মিথ্যাবাদী। দুনিয়ার লোকেরা তোমাকে মস্ত বড় কারি সাহেব বলবে, হাফেজ সাহেব বলবে, পীর সাহেব বলবে, আলেম সাহেব বলবে, মুফাসসিরে কোরআন বলবে। এই জন্য তুমি দুনিয়ায় তুমি এভাবে ওয়াজ করতে, সুর লাগাই লাগাই কোরআনের তাফসীর করতে, তুমি সুন্দরভাবে কোরআন তেলাওয়াতগুলো শিখাইতে। এভাবে আল্লাহ সব কিছু বলবেন যে তুমি আমার উদ্দেশ্যে করো নাই, তোমার উদ্দেশ্য ছিল সমাজের সুনামের আশায় দুর্নামের ভয়, স্বার্থ হাসিলের জন্য যে ইবাদত করা হয় তার নাম কি? তোমার অন্তরের মধ্যে রিয়া ছিল, ইখলাস ছিল না। তুমি সমাজের সুনামের আশায় দুর্নামের ভয়ে কাজগুলো করেছো, আমি আল্লাহর জন্য ইখলাসের সাথে করো নাই। তখন ফেরেশতারা তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপরে দানবীরকে ডাক দেওয়া হবে,
আল্লাহ তাকে নিয়ামতের কথা মনে করে দেবে। তোমাকে কোটি কোটি টাকার আমি মালিক করেছিলাম, লাখপতি, কোটিপতি, হাজার কোটি, বিলিয়ন ডলার, এভাবে তোমাকে অর্থ সম্পদ আমি দান করেছিলাম। দুনিয়াতে আমার ধর্ম জারি কায়েমের জন্য তুমি কি কাজ করে এসেছো? বলল, আল্লাহ তোমার এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার হাতের দান পড়ে নাই, সবখানে দান করতে করতে আমি এসেছি। আল্লাহ বলবেন, তুমি ইখলাসের সাথে করো নাই, তোমার মধ্যে রিয়া ছিল, লোকেরা তোমাকে দানবীর বলবে, এই আশায় তুমি দান করছিলে। আমি আমার জন্য, আমি আল্লাহর জন্য ইখলাসের সাথে তোমার দানগুলো ছিল না। তোমার অন্তরের মধ্যে ছিল রিয়া, অন্তরের মধ্যে কি ছিল না? ইখলাস ছিল। এইবার ফেরেশতারা তাকে টেনে হেঁচড়ে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আফসোস, আফসোস, এর থেকে বড় কোন কাজ তিন জেলার কাজ ছাড়া হইতে পারে? কি কারণ শহীদ, ধর্মযুদ্ধে শহীদ হওয়ার পরও যদি ইখলাস না থাকে, রিয়া থাকে, এই রিয়াকারী এই শহীদ আল্লাহর দরবারে মাপ পাবে? আলেম সাহেব হয়েছে, পীর সাহেব হয়েছে, মুফাসসিরে কোরআন হয়েছে, বড় বড় কারি হয়েছে, হাফেজ হয়েছে, কিন্তু তার মধ্যে যদি রিয়া থাকে, ইখলাস না থাকে, আল্লাহর দরবারে মাপ পাবে? জাহান্নামের কোন জায়গাটা মনে আছে? জব্বুল হুজুরে আল্লাহ নিক্ষেপ করবে। তুমি যত বড় শক্তিশালী থাকো, যোদ্ধা থাকো, তোমার ভিতরে যদি ইখলাস না থাকে, ধর্মযুদ্ধে তুমি শহীদ হতে পারো, এই রিয়ার কারণে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আফসোস, আজকে যদি সমাজে জিজ্ঞেস করা হয় রিয়া কেন কয়, ইখলাস কেন কয়? কয় দেহ বেড়ায় যে চশমা, টাই, প্যান্ট, শার্ট লাগাই আটকাছে, রিয়ায় বোঝা। আসলে বেড়াতে রিয়া না, অহংকার। কে বললো ইয়ে বাড়ে কান্দে? কোনটা রিয়া, কোনটা কেবল অহংকার, এই ছেলে না মানুষ। ঠিক না? ঠিক। যাই হোক, সংখ্যার কথা হচ্ছে আজকে প্রথম দিনের মাহফিল, দীর্ঘ রাত করবো না। সামনের দিন মাহফিল আছে, সকালে তালিমি মাহফিল আছে, আবার বিকেল থেকে শুরু হবে। সামনের 2 দিন আছে, এই জন্য লম্বা রাত্র করা হবে না। মরহুম মুজাদ্দিদ আজম এই পরিপূর্ণ দিন ইসলামের, বিশেষ করে যেটা ডুবতে গেছিল সমাজ থেকে, এই ইলমে কলব, ইলমে তাসাউফ সারা বিশ্বে জারি কায়েমের জন্য তিনি চেষ্টা করছেন, না করেন নাই? বহস, এমনকি যুদ্ধ পর্যন্ত তার হয়েছে, যুদ্ধ করা লাগছে। এমনকি পূর্ণাঙ্গের একজন বীর মুজাহিদ মতিউর রহমান নামে দামপাড়ায়, কিশোরগঞ্জ নিকলি থানার, তিনি শহীদ হয়েছিলেন। এই তাসাউফ ফরজ বলে কেন? অপরাধ ছিল। সমাজ বয়কট করেছিল, মাসকে মাস বাজার করতে তাসাউফ ওয়ালা দিত না, নিজেরা বাজার মিলেই তারপরে নিজেরা চলতে হয়েছিল। ইলমে কলব, ইলমে তাসাউফ এই সারা বিশ্বে জারি কায়েমের জন্য মরহুম মুজাদ্দিদ আজম সাদিপুরের বহস তিনি করেছেন। অসংখ্য অগণিত এভাবে যুদ্ধ বহস তিনি করেছেন, মরহুম নায়েবে রাসূলের জীবনে করেছেন। আপনার মনে আছে কিনা কুয়াকাটার বহসটা মনে আছে? কেটা কারা ছিলেন? হাজরা গান্ধী কুয়াকাটার শেষ জীবনে একবার, এরপরে তার বহস হয় নাই। জীবন কয়েকজন আছেন না, অনেক লোকই আছেন, মাশাআল্লাহ। আপনার আচ্ছা, ওখানে যে মুফতি সাহেব সবচেয়ে বড় মুফতি আনছিল, তারা যে ইলমে তাসাউফ কি কইছিল মনে আছে? গায়ের শরীয়তের অন্তর্ভুক্ত না লাগেই না, বুঝলেন কিনা? তেমন গন্ডমূর্খ সমাজে এখনো 2-4 জন আছে, বুঝলাম নাই, কিন্তু আছে। বাংলায় হওয়ার পরে, আরবিতে হওয়ার পরে, এত কিছু লিফলেট পোস্টারের পরেও দেখা যায় মিডিয়ার মাধ্যমে, তারপরেও এখনো এইভাবে একদল লোক আছে যে তাসাউফ বড় লোকের কাম, বড় আলেমের কাম, সবাই না। আচ্ছা, ফরজ মসলা কি ভাগ আছে? পীরের লাগে বেশি, মুরিদের লাগে কম। ইমাম সাহেবের লাগে জোহরের নামাজ 4 রাকাত, মুসল্লিরা 1 রাকাত পড়লে বের আছে। ফরজ সবার জন্য হক সীমা এক। কি কর, ফরজে কোনো তারতম্য আছে? কোনো তারতম্য নাই। এজন্য ইলমে কলব, ইলমে তাসাউফ শিক্ষা করা কি ফরজাইন, ফরজ। আমি এবার নারায়ে তাকবীর দিলে আপনারা কি বলবেন? নারায়ে তাকবীর। ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা, সারা বিশ্বে পূর্ণগতি। নারায়ে তাকবীর। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।